আসসালামু আলাইকুম। ডক্টর smartmoneyBD.com ও ডক্টর consultancy.com এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছে তোমাদের সাথে আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে এমবিবিএস সেশন 2020-21 আজকে আলোচনা করব যে প্রাইভেট মেডিকেল কলেজের কি কম টাকায় পড়া যায়। দেখো যে প্রাইভেট মেডিকেল কলেজে তোমার কি ভর্তি ফি সরকার থেকে নির্ধারিত হচ্ছে 19,44,000 টাকা, আর ইন্টার্নি ফি হচ্ছে 1,80,000 টাকা। এই মোট 21,24,000 টাকা হচ্ছে তোমার ভর্তি ফি এককালীন, বুঝতে পারছো? আগে এই একসাথে 21,24,000 টাকা দেওয়া লাগতো। গত বছর নিয়ম করছে ভর্তির সময় 60% টাকা দিতে হবে, মানে 12,74,000 টাকা। আর বাকি 8 লক্ষ টাকা হচ্ছে দুইটা কিস্তিতে, ফার্স্ট প্রফের সময় একটা, থার্ড প্রফের সময় একটা দিতে পারবে। তাছাড়া বেতন হচ্ছে তোমার মাসে 10,000 টাকা করে 5 বছর দিতে হবে, 6 লক্ষ টাকা যাবে বেতনে। আর ভর্তি ফি 21 লক্ষ টাকা, 27 লক্ষ টাকা ভর্তি ফি আর হচ্ছে টিউশন ফি, বুঝতে পারছো? তাছাড়া ঢাকা শহরের টপ সারির মেডিকেল কলেজগুলি পড়তে গেলে তোমার একাডেমিক খরচ 27 লক্ষ বললাম, থাকা খাওয়া, থাকা তোমার ধরো যাবে 5,000 টাকার মতো, খাবার যাবে 5,000, 10,000 টাকা করে। তো দেখো যে 10,000 টাকা করে আবার পাঁচ বছর তোমার থাকা খাওয়া লাগবে, 6 বছর, সেখানে চলে যাবে প্রায় 6-7 লক্ষ টাকা। 10,000 টাকা করে 6 লক্ষ টাকা হচ্ছে 5 বছর থাকা আর খাওয়া। তো 27 লক্ষ আর 6 লক্ষ টাকা কত লক্ষ টাকা হলো? 33 লক্ষ টাকা। তার মধ্যে আবার 4টা প্রফ যাবে, 5 বছরে 4টা প্রফে যাবে 40-50,000 টাকা। বই খাতাতে ধরো যাবে আরো 40-50,000 টাকা, 1 লক্ষ টাকা, 34 লক্ষ টাকা। তাছাড়া আরো 1 লক্ষ টাকা তো তোমার আনুষঙ্গিক কি ফুড ইয়ার ওঠার পরে তোমার কমিউনিটি মেডিসিনের ট্যুর আছে, থার্ড ইয়ার ওঠার পরে তোমার ফরেন্সিক মেডিসিনের তোমার ওই যে আছে, ফরেন্সিক মেডিসিনের যে তোমার যে ভিজিটটা সেটা হচ্ছে। আর আনুষঙ্গিক খরচ, কলেজের আনুষঙ্গিক অনুষ্ঠান মিলিয়ে টিলা কিন্তু আরো 1 লক্ষ টাকা যাবে। 35 লক্ষ টাকা বাংলাদেশের যে কোনো মেডিকেল কলেজে খরচ হবে এটা হচ্ছে শিওর থাকো, বুঝতে পারছো? আর যদি ঢাকার টপ সারিগুলিতে হয় সেক্ষেত্রে খরচটা হবে 40 থেকে 45 লক্ষ টাকা, বুঝতে পারছো? যেমন বারডেম, মানে ইব্রাহিম মেডিকেল কলেজ, তারপর হচ্ছে তোমার বাংলাদেশ মেডিকেল কলেজ, তারপর হচ্ছে ন্যাশনাল, হলি ফ্যামিলি, এই মেডিকেল কলেজগুলি আনুষঙ্গিক হিডেন চার্জ খরচ আছে। তাছাড়া ঢাকা শহরের প্রায় সবগুলি মেডিকেল কলেজে কিন্তু হিডেন চার্জ নেই, বুঝতে পারছো? আনুষঙ্গিক আরো খরচ নেই। বছর শেষ হওয়ার পরে তোমার কাছ থেকে 50,000 টাকা নেবে সেশন ফি। আরো অন্য তোমার ঝামেলা টামেলা। আর এটা হচ্ছে রেগুলারদের জন্য বলছি। তুমি যদি বেস্ট অফ হয়ে যাও, প্রফে এলিজিবল না হও, তাহলে কিন্তু খরচটা আরো বেড়ে যাবে। সুতরাং 35 লক্ষ টাকা খরচ যাবে, এটা নিশ্চিত থাকো যে কোনো কলেজে, বুঝতে পারছো? তো কম টাকায় কি কোনো কলেজে পড়া যায়? কম টাকায় ওইভাবে পড়া যায় না। কোনো কলেজ এখান থেকে 1 টাকা কমও রাখবে না। 21,24,000 টাকা থেকে 24,000 টাকা কোনো কলেজ কমা না, বুঝতে পারছো? বরং কলেজগুলো আরো বেশি নেওয়ার চেষ্টা করে, বিভিন্নভাবে আটকে, যেখানে 10 টাকা লাগে সেখানে 50 টাকা নিবে, এটা হচ্ছে নিয়ম। তবে আমি আসাদুল্লাহ বলছি, গত 3-4 বছরে আমার হাত দ্বারা এই পর্যন্ত না এলো 30 থেকে 40 জন স্টুডেন্ট আমি নিজে ভর্তি করেছি, যাদেরকে অনেক ফেসিলিটি নিয়ে দিতে পারছি আমি, বুঝতে পারছো? এই গত 3 বছরে আমি না হলো 30 থেকে 40 জন স্টুডেন্ট ভর্তি করেছি আলহামদুলিল্লাহ, এমবিবিএস এ, বিডিএস এ, বুঝতে পারছো? উভয় ক্ষেত্রে কিন্তু আমার হাতে গোনা 1-2 কলেজের সাথে আমার ভালো সম্পর্ক। সেই ক্ষেত্রে কি ওই কলেজের মানে যারা ডিরেক্টর পর্যায়ে আছে, প্রিন্সিপাল পর্যায়ে আছে, যারা ওই কলেজের মালিক, ওনাদের সাথে ভালো একটা সম্পর্ক হওয়ার কারণে কিন্তু আমি মোটামুটি ভালো একটা ফেসিলিটি নিয়ে দিতে পারি, বুঝতে পারছো? রিকোয়েস্ট করে, তাও ভাবে আনভাবে না, হাতে গোনা 4 থেকে 5 জন স্টুডেন্ট করাইতে পারি, বুঝতে পারছো? একটা লিমিট আছে, সবাইকে তো করানো যায় না, সর্বোচ্চ 5 জন করাইতে পারে, বুঝতে পারছো? কিছু মেডিকেল কলেজের সাথে মানে কলেজে একটু বেশি করাইতে পারি, সেক্ষেত্রে হাতে গোনা 2-1 মেডিকেল কলেজে, বুঝতে পারছো? তাছাড়া জগতের কোনো মেডিকেল কলেজ 1 টাকা কম নেই না, বুঝতে পারছো? এটা হচ্ছে ঘটনা। তো এই বিদেশেও মোটামুটি 11 লক্ষ টাকা ভর্তি ফি যায়, ডেন্টালে 11 লক্ষ টাকা ভর্তি ফি, ইন্টার্নি ফি 1,80,000 টাকা, এই মোট 12,80,000 টাকা। এটার 60% ভর্তির সময় দেওয়া লাগে। তাছাড়া হচ্ছে তোমার কি ডেন্টাল হচ্ছে তোমার মাসিক টিউশন ফি 10,000 টাকা করে। ডেন্টাল থেকেও বের হতে কিন্তু 20 লক্ষ টাকার মতো খরচ হয়ে যায়, বুঝতে পারছো? এমবিবিএস এ 35 লক্ষ টাকা। তো ডেন্টালে কিন্তু আমি ভালো সুযোগ সুবিধা দিতে পারি, বুঝতে পারছো? মানে অনেক সুযোগ সুবিধা, যেটা 11 লক্ষ টাকা থেকে বহু টাকা কমে কিন্তু ভর্তি করে দিতে পারি আলহামদুলিল্লাহ। তো আমার দ্বারা এমন স্টুডেন্ট ভর্তি হয়েছে গত 3 বছর যাবৎ, বাবা দিনে আনে দিনে খায়, দিন মজুর, কিন্তু অবশ্যই এখন মেডিকেলে পড়তেছে, অলরেডি থার্ড ইয়ারে উঠে গেছে। এমন স্টুডেন্ট ভর্তি হয়েছে, বাবার কোনো কিছু না, শুধু একটা মানে টঙের দোকান, মেয়েকে ভর্তি করেছে, এমন সুযোগ সুবিধা নিয়ে করেছে, এখন এমবিবিএস পড়তেছে আলহামদুলিল্লাহ, অলরেডি ফার্স্ট পাস করে ফেলছে, থার্ড ইয়ারে উঠে গেছে, বুঝতে পারছো? এমন স্টুডেন্ট ভর্তি করেছি যেটা মানে কি করতাম, একদম হতদরিদ্র, কিন্তু মেয়েকে কিন্তু ডাক্তার বানিয়ে ফেলতেছে। এমন স্টুডেন্ট আমি ভর্তি করাইছি, ভর্তি করানোর পরে বাবা মা পায়ে পর্যন্ত ধরে ফেলছে, বুঝতে পারছো? এটা হচ্ছে আমার এলাকার ছিল। তো সুতরাং কি পরিমাণ উপকার করলে একজন মানুষ
কতটুকু কৃতজ্ঞতা থাকলে মানে কান্না করতে পারে, পায়ে পর্যন্ত ধরে ফেলে, বুঝতে পারছেন? আমার তারা বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ অনেক উপকৃত হয়েছে, বুঝতে পারছেন? মোটামুটি ভর্তি ক্ষেত্রে এমবিবিএস এর এত হিউজ পরিমাণ একটা টাকার ক্ষেত্রে সেটাকে একদিক দিয়ে কমানোর, আর একদিক দিয়ে কিস্তির সুবিধা দেওয়া, মোটামুটি সব সুবিধা দিতে পারছে, বুঝতে পারছো? ডেন্টালেও বিডিএসও, ডেন্টালে গতবার এমন একটা মানে চট্টগ্রামের মেয়েকে আমি হেল্প করছি যেটা বলার ভাষা নাই, বাবার দুই হাত নাই, বুঝতে পারছো? বাবার এই মেয়েটাকে সর্বাত্মক পরিমাণ হেল্প করে ডেন্টালে ভর্তি করেছে, ডেন্টালে পড়তেছে, বুঝতে পারছো? মানে অনেক অনেক কম টাকা, বুঝতে পারছো? এরকম যারা হতদরিদ্র অসহায় আছে মোটামুটি আমার দ্বারা কিন্তু অনেক উপকার হয়ে হেল্প করি, প্রত্যেক বছরে মোটামুটি ভালো স্টুডেন্ট ওইভাবে আসে, কান্নাকাটি করে, ইয়া করি, যথেষ্ট হেল্প করি। তাছাড়াও এই হচ্ছে সুযোগ। আর অন্যান্য কোনো যত কলেজ আছে জগতের কোনো কলেজে মূলত আমি যেগুলিতে করাই এগুলিও ফুল টাকা নেয়, বুঝতে পারছো? এগুলো কিন্তু ফুল টাকা নেই, 1 টাকা কম রাখবে না। প্রাইভেট কলেজ ভাই তোমাকে কি মানে প্রতিষ্ঠা করছে ব্যবসা বাণিজ্য করার জন্য, বুঝতে পারছো? এই যে ঢাকা শহর মেডিকেল কলেজগুলো যেখানে তোমার এখানে কিন্তু প্রচুর টাকা খরচ যায়, হিডেন চার্জ নেই, সেশন ফি নেই। ভর্তি হওয়ার পরে বুঝতে পারবা ঢাকা শহর যে কি এরকম মজা, এটা ভর্তি হওয়ার পরে বুঝতে পারবা। আমার ভিডিওগুলির সাথে কথা কাজে কাজে মিলিয়ে থাকবে, বুঝতে পারছো? একটা কন্টেন্ট বানিয়েছিলাম না, আত্মহত্যা নিয়ে একটা কনভারসেশন দেখেছিলাম না, ওইটা বারবার দেখো, তখনই বুঝতে পারবা ঘটনা। যাও, তাছাড়া এমবিবিএস এ যারা আমি হাতে গোনার কয়েকজন নিতে পারবো, আমার মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে বিডিএস এর ক্ষেত্রে, এমবিবিএস এর ক্ষেত্রে স্টুডেন্ট হাতে গোনার কয়েকজনকে নিতে পারবো আমি, বুঝতে পারছি? হাতে গোনার 2-3 জন নিতে পারবো। তাছাড়া আমার মোটামুটি স্টুডেন্ট যতটুকু নেওয়া যায়, যতটুকু পারা যাবে ওই সুযোগ সুবিধা দিয়ে ভর্তি করানো, ওইটা আমি করে ফেলছি আলহামদুলিল্লাহ। মোটামুটি কয়েকজন অ্যাপ্লিকেশন করে ফেলছি। আর দেখো বর্তমানে আমি অনেক ব্যস্ত থাকি, এর জন্য আগের মতো কন্টেন্ট দিতে পারি না। গত বছর প্রচুর পরিমাণ কন্টেন্ট দিতে হবে, এবছর যে পরিমাণ আমার চাপ যাচ্ছে, পেরা যাচ্ছে, আমি রাত্রে 3টা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে রাত্রে 3টা পর্যন্ত কলেই থাকা লাগে আমার, বুঝতে পারছো? একাধিক মানুষের কলের সাথে, বুঝতে পারছো? পুরো বাংলাদেশ থেকে কল আসে। তো আবার তার মধ্যে আবার মেধা গোটা নিয়ে কাজ করতেছি, তার মধ্যে আবার এমবিবিএস এর জেনারেল গোটা আছে, তার মধ্যে আবার ডেন্টালের জেনারেল গোটা আছে, ডেন্টালের মেধা গোটা আছে। মেধা গোটাও ডেন্টাল যাদের পজিশন ভালো, মেধা গোটাও তোমাকে ফ্রিতে পারবো, ব্যবস্থা করতে পারবো, কোনো সমস্যা নাই। সব দিক দিয়ে অনেক ব্যস্ততা, তার মধ্যে আবার ডাক্তার, পুরো বাংলাদেশের ডাক্তারদের নিয়ে কাজ করি আমি। তো বর্তমানে ওইটা থেকে আমি বিরত আছি, ডক্টর ম্যাট্রিমনি ওয়েবসাইটে আমি সময় দিতে পারতেছি না, প্রায় 350 বাইরেটা কি এখনো পেন্ডিং হয়ে গেছে, ডাক্তারদের অ্যাপ্রুভ করার সময় পাচ্ছি না, বুঝতে পারছো? অ্যাসিস্ট্যান্ট আপু আছে, ওকে নিয়োগ দিয়ে রাখছি, অ্যাসিস্ট্যান্ট আপু ডাক্তার ভাই বোনদের কাজগুলি করতেছে, বুঝতে পারছো? তো আমি বলছি ডক্টর কনসালটেন্সির যারা আমার চ্যানেলের স্টুডেন্ট আছে ওরা ভয়েস দিলে যেন রিপ্লাই দেয়। তো যাই হোক, বেতন দিয়ে আমারও আপুকে বেতন দিতে হয় প্রায় 10,000 টাকার মতো করে, যেহেতু আমার কাজ করতেছে, ডাক্তারদের কাজ করতেছে, তোমাদেরও হালকা পাতলা কিছু কাজ করে। আমি ব্যস্ত থাকি, সরাসরি ঢাকা শহরে আমার সাথে দেখা করতে আসে বিভিন্ন জেলা থেকে। 2 দিন আগে আসছে 6-7 জন, গতকাল আসছে 5 জন, আবার আজকে ক্লান্ত একটু রেস্ট নিচ্ছি, আবার আসবে। মেধা গোটা স্টুডেন্টদের জন্য ভর্তি হতে হেল্প করে, জেনারেল গোটা হেল্প করে, সব মিলে মোটামুটি একটু ব্যস্ততা যাচ্ছে। আগামী 1 তারিখ পর্যন্ত ব্যস্ততা যাবো। আর যারা অ্যাপ্লিকেশন কিন্তু আজকে অলরেডি 22-21 তারিখ, আর কিন্তু আর 7-8 দিন আছে অ্যাপ্লিকেশন এর মধ্যে তোমরা করে ফেলবা। যারা হেল্প নিতে চাও হেল্প করতে পারবো, সমস্যা নয়, যে কোনো ক্ষেত্রে মোটামুটি তোমাকে হেল্প করতে পারবো। আর অ্যাপ্লিকেশন অনেকে ভুলভাল করবে, এবারও জানা আছে, এগুলো আর কিছু করার নাই। গতকাল একটা মেয়ে সম্ভবত কি মানে জেনারেল কোটায় পড়তে গিয়ে মেধা কোটায় অ্যাপ্লিকেশন করে ফেলছে কম্পিউটার দোকানে, এখন তো শেষ, জীবন লাইফ বরবাদ, এরা কোনো সিস্টেমে নাই। এই ছিল, যে কোনো হেল্পের জন্য আমার সহায়তা নিতে পারো, সমস্যা নাই, হেল্প করতেছি। এবার মোটামুটি সময় দিচ্ছি তোমাদেরকে এই অটোমেশন সিস্টেম নিয়ে। কন্টেন্ট সামনে আমি ফ্রি আরো বহুত কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো। এখন আমার এখানে প্রায় 4,000 মেসেজ আনসিন, কিন্তু রিপ্লাই দিতে পারিনি এই মেসেজগুলি গত 2 মাস সহ, বুঝতে পারছো? অনেক যারা একদম আমার হেল্প নিতে চায় ওরা প্রচুর সিমে কল দেয়, তখন ওদেরকে টাইম দেয়। আপনার সিমে যারা একদম ওকে করে, যারা বারবার কল দেয়, ওইগুলি মূলত সময় দেয় আমি, বুঝতে পারছেন? এমনকি আমি ব্যস্ত থাকি বিধায় অনেকে কল ধরতে পারি না। যেমন ঘুম থেকে আজকে ওঠার পরে দেখি 28টা কল, গত 2 দিন আগে ঘুম থেকে ওঠার পরে দেখি 78টা কল, শুধু সিমেই, হোয়াটসঅ্যাপে কল তো রিসিভ করার টাইমই পাই না। তো মোটামুটি হেল্প করতে পারবো, যে কোনো বিষয় তোমাদেরকে যে কোনো প্রয়োজন লাগবে আমাকে জানাবা, সমস্যা নাই, আমি সর্বাত্মক পরিমাণ আমার স্থান থেকে হেল্প করবো ইনশাল্লাহ, বুঝতে পারছো? এমবিবিএস ও ডেন্টাল ও, এমবিবিএস এর জেনারেল কোটায়, ডেন্টালের জেনারেল কোটায়, এমবিবিএস এর মেধা কোটায়, ডেন্টাল মেধা কোটায়। এই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।